السلام عليك يا سيدي يا نبي الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين معزز حاضرین আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে পাক পাকিজা হালতে সুস্থ শরীরে দুনিয়ার কাজ কামের ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ পাক আমাদেরকে পশ্চিম স্নানঘাট গাউসিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় মরহুম আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি ওয়া লেখার মুর্দগানের রুহের মাগফিরাতের কামনায় বিশ্ব উরসে আউলিয়া ও সুন্নি মহাসম্মেলনে আমরা যোগদান করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি ইমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য বলো আলহামদুলিল্লাহ। আমার আসতে দেরি হয়ে গেছে, আর দেরিতে আসারই কথা। যাক, আমরা সব সময় আল্লাহ পাকের আয়াতে কারিমা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে শরীফা, যা আল্লাহ বলছেন নবী বলছেন, তারপরে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বিপদ দিবে, উদ্ধার করবে, মুসিবত দিবে, উদ্ধার করবে। একমাত্র আল্লাহ তাআলাই একক পাওয়ারের মালিক। সে প্রসঙ্গে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস রওয়ায়াত করেছেন। হাদিসটা হলো, হাসরের ময়দান যখন আরম্ভ হবে তখন আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে। এই আওয়াজ নিকটের লোক দূরের লোক সবাই শুনতে পাবে একই অবস্থায়। সেই আওয়াজখানি কি? আনাল মালিকু আনাদ দাইয়ানু আনাল মালিকু আনাদ দাইয়ানু। আল্লাহ বলবেন, আমি আল্লাহ সর্বাধিপতি। আনাল মালিক অর্থ হল সর্বাধিপতি, অর্থাৎ আল্লাহ বলবেন আমি একক পাওয়ারের মালিক। ওয়ানাদ দাইয়ানু, আমলের প্রতিদান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক কিনা? আল্লাহ বিপদ দিতেও পারেন, নিতেও পারেন, বাঁচাইতে পারেন, মারতে পারেন, ইজ্জত দিতেও পারেন, ইজ্জত নিতেও পারেন, মানে সম্মানী আসনে বসাইতেও পারেন, নামাইতেও পারেন। কার কাজ? আল্লাহর কাজ। অনেক সময় আল্লাহ বলেন যে তোমরা আসান তাকরাউ শাইআন হুয়া খায়রুল লাকুম। অনেক সময় হে আমার বান্দাগণ, তোমরা মনে মনে করো যে আমার এই কাজটা খুব খারাপ হয়ে গেল, আছে না? মনের চাহিদা মোতাবেক হইল না, আমি যা চাচ্ছিলাম তা আমার হইল না। আল্লাহ বলেন আসান তাকরাহু শাইআন, তোমরা কোনো কাজ কোন অবস্থায় তোমরা খারাপ মনে করো, হুয়া খায়রুল লাকুম, তোমরা খারাপ মনে করো, আল্লাহ তোমার জন্য ভালো, তোমার জন্য ভালো। আমরা মনে করি খারাপ, আল্লাহ এটা ভালো। ওয়াসান তুহিব্বু শাইআন হুয়া শাররুল লাকুম,
আর তোমরা অনেক কিছুরে ভালোবাসো, এটা হইলে খুব ভালো হইতো, আমার এই কাজটা হইল না, আমার অসুবিধা হয়ে গেল, আছে না? আসাম তহিব্বু শাইআন, আল্লাহ এখন তোমরা অনেকটা ভালো মনে করো, তোমাদের চিন্তা ধারণা বিবেক বুদ্ধিতে মনে করো এটা ভালো, আল্লাহ আসল এটা খারাপ। আসান তহিব্বু শাইআন হুয়া শাররুল লাকুম, তোমরা মনে করো বালা আসল খারাপ, তোমরা মনে করো খারাপ আসল বালা। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানে তোমরা তা জানো না। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর উপরে সাপোর্ট করতে হইব না, আল্লাহর থেকে বেশি ভিতরে রইব বুঝলে, আল্লাহর শিক্ষা ঠিকটা হইব নি, হইব নি, ইমান হইব নি। একদল লোক আছে ভাই আল্লাহ তো এটা হইছে না, এটা আল্লাহ হইলা, জানা আছে নি আপনারা? আল্লাহ যখন ফেরেশতাগণকে হুকুম দিলেন উসজুদু লিআদম, হে ফেরেশতাগণ, হে উপস্থিত যারা আছো, তোমরা আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করো? সিজদা করো। আসেনি জানা? আছে জানা? কইছেন আল্লাহ কোন, হে ফেরেশতাগণ, হে উপস্থিত যারা আছো, তোমরা আমার আদম আলাইহিস সালামকে সিজদা করো। আল্লাহর এই ওয়াটার দেওয়ার পরে ফিরিস্তার মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাগণের উস্তাদ যে ছিল, সমস্ত ফিরিস্তাগণকে পড়াইছে উস্তাদ, তার নাম কিটা? হইল শয়তান। শয়তান কি দেখছে? শয়তান। শয়তানে হয় একটা হইল কথা, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়া, আর আমারে বানাইছেন আল্লাহ আগুন দিয়া, আর ফিরিস্তারে বানাইছেন আল্লাহ নূর দিয়া, আর আমরা যখন আমরা মাটিরে সইতে করতাম কেমন হইল? আগে কি হইতাম? হে কি হয়েছে? কাবির হয়েছে নি? কাবির তো হয়ে গেছে। সে আগে কাবিরই ছিল, কাবির তার প্রকাশ হইয়া কানা মিনাল কাফিরিন। জারকানির মধ্যে এই আয়াতের তাফসীরে লেখছেন আল্লামা জারকানি রাহমাতুল্লাহ, বড় মুহাদ্দিস, বড় আলিম। এখন তো একদল মুল্লা মিয়াসা বার হইছে, নকল করে করে পরীক্ষা পাস করছে, বুঝলেন? আমি যখন মাদ্রাসা কায়েম করলাম 1976 ইংরেজিতে, আইলাম কর্মজীবনে 69 ইংরেজির মধ্যে মূল্যবান, তখন দেখলাম কুমিল্লা দিয়া কয়েক মাদ্রাসা, চিটাগাং দিয়ে কয়েক মাদ্রাসার মধ্যে পরীক্ষা হইলে অসুবিধা হয়নি, হওয়ার প্রয়োজন দেখে হইতেছি, অসুবিধা হয়। পরীক্ষাতে আস করতে পারে না, হয়তো আমার তো কামিল ভাস না বললে চাকরি হইতাম না। যে একজন মুহাদ্দিস, কোন কোন মুহাদ্দিস তা আমারও জানা আছে, আমার জানার কিচ্ছু নাই। আমি ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, নিউ বাংলার আমল, সাতটা আমরা বসিল 87। কত হয়েছে? 87। সব দেখছি, জানা আমার চোখের সামনে আছে। এখন মুহাদ্দিস সাহেব হইলা, হুজুর আমি তো ভাস করতেই না, তো চাকরি পাই না। প্রেসিডেন্ট এরশাদে জায়গায় জায়গায় মাদ্রাসা দিছে, নাইনি খালি জায়গায় মাদ্রাসা দিছে, কাম বালা মাদ্রাসা চতুর্দিকে কয় মাদ্রাসা বানাও, কই বানাই না, যাও তোমার অনুমতি দিলাম। তোমার তো শিক্ষকের দোকান নাইনি, তোমার তো শিক্ষক নাই, ডিগ্রি নাই, লইতেইব। তোমার আছে কুমিল্লা মাদ্রাসা আর চট্টগ্রাম মাদ্রাসা, নাম করাম না মাদ্রাসা, নাম ভুলবার খাম নাই। এই মাঝের মধ্যে পরীক্ষার হল তো আছে সেন্টার। এখন যেই পরীক্ষা দিতা তাই গেলা, ফকরে পরীক্ষার হলো বইলা, এবার তাই আঁকাইতে আরম্ভ করলা। তাই তো বার্তা নাই, পরীক্ষা লেখা নাই, ঘোরা নাই, মূর্খ বেটা কিটা করতো, ওর ফার্স্ট করলে তো চাকরি পাইব। তখন তো অত শক্ত ইন্টারভিউ কিছু ছিল না, ওখান যা আছে কিটা নিবন্ধন টিবন্ধন তো কিছু ছিল না।
যাও মুহাদ্দিসে কইল হুজুর আমারে ওয়াজ করাই দেন বলে তুমি আমারে কত টাকা দিবা ৭০,০০০ টাকা দিবা কত যা আমি জানছি দিলাম টাইম বইলা ঘরের মধ্যে ডর লাগাইয়া আর প্রশ্ন পেপার নি লাগি তা না তো একটা আর ও টাইম ওই তার নামে প্রশ্ন পেপার লিখতে আরম্ভ করলা আর হে এর মধ্যে বইয়া আগামী করতে আরম্ভ করবো পরে সবরে কনভিন্স করে হইল তখন যখন পেপার দেওয়া হইল তার পেপারটা বাদ দেওয়া হইল ও পেপারটা নিয়ে দাখিল হওয়া হইল এন কি তৈরি কামিল পাস মৌলানা কিতা কামিল পাস মৌলানা মাদ্রাসার সুপার মাদ্রাসার সুপার মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে তাই তো একটা আরবি অর্থ শুদ্ধ হওয়ার ক্ষমতা নাই এ সমস্ত আলিম দিয়া আমরা সমাজ চলছে এ সমস্ত আলিমের হয় না আল্লাহ মূল করছেন নবীও মূল করছেন বুঝছনি শয়তানে যখন মানল না আল্লামা জারকানির মতো লেখেন যখন খ্রিস্টাগণ এবং স্বতন্ত্র জিন্দানি সবে স্বতন্ত্র সিজা হল না সমস্ত খ্রিস্টাগণে কইলাম যে আল্লাহ মাটি দিয়া আদম বানাইছে সে বানাইছে আল্লাহ নূর দিয়া ফিরিস্তা বানাইছে সে বানাইছে আর আদম দিয়ে আল্লাহ জিন বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ হুকুম করছে আমরা তো আপত্তি করার কথা নাই আল্লাহ যা হইবা তো মানতেই আমরা শয়তানরা হয়তো মানতাম আমার যুক্তি বাড়া গেছে গিয়া আল্লাহ এটা বুঝছেন না সেটা হইল কথা বুঝছেন হে হইল কাবির ফিরিস্তারা যখন শরীরের মধ্যে বলল তখন দেখে আদম আলাইহিস নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি মুবারকের মধ্যে নূরে মুহাম্মদী জ্বলজ্বল করে জ্বলছে সুবহানাল্লাহ আল্লাহ সিজদা করাইলা কারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করার জন্য হুকুম দিলা আর তাইনো আছে আদম আলাইহিস পেশান কিটা আছে পেশান সিজদা তে শয়তানি বেশি বুঝছে না তো ওরা কয়েকটা মুল্লা আছে আমরা দেশ আমারই মুরিদ বুঝছিলাম যে কোন সময় নি বাউলিয়ানি সব পথে আনা যায় আনতাম পারলাম না যার ফরিফোরার মধ্যে যার গন্ডগোল হয়েছে চরিত্রের মধ্যে গন্ডগোল হয়েছে তার পারিবারিক অবস্থায় গন্ডগোল কেন আছে তার ইতিহাসের মধ্যে গন্ডগোল আছে প্রেমের বিয়া সেরা বিয়া হতে পারে না বুঝছেন হতে না আমরা তো বিয়া করছি মুরব্বী হলে মাত্র উঠিয়া তো আনছিল নেই তারা ফ্রেন্ডে বিয়া হতে ফ্রেন্ডে বিয়া নাম কোথাও নাই নাম আপনারা বুঝবো বুঝছেন হতে না এবার হয় না আল্লাহ তো ভুল করছে শেখ আব্দুল মুহাদ্দিস ভুল করছে আল্লামা জারকানি ভুল করছে মহাবত আল্লাহ খাসের নিয়ে ভুল করছে ফতুর ভাই সরে বুখারী ইবনে আসকাল নিয়ে ভুল করছে ইবনে মক্কে ভুল করছে মানে এরা ভুল করছে এরা কিতাবে ফালাও ওয়ারি ফালাও পানি ফালাও আপনারা কিছু খবর লইবা খবর লইবা খবর বা দরকার আছে এই সমস্ত আলেম মানুষের কষ্ট করিয়া জাহান্নামে নিব সুন্নি নামে বছরে মুশরিক বানাইয়া বেজা বেজা করব আল্লাহ কইছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ কয় হে আমার উম্মতগণ হে আমার বান্দাগণ আল্লাহ কিতা হে আমার বান্দাগণ তোমরা যদি কুফরি শিরক থেকে বাঁচতে পারো আল্লাহর জাতের সঙ্গে শরীক করা যাবে না আল্লাহর সিফতে খাসসার সঙ্গে শরীক করা যাবে না আল্লাহর সিফতে খাস হইল হটা আটটা হটা হায়াত ইলম কুদরত ইরাদত সমা
বছর তাকওয়িন কালাম কটা আল্লাহ কদিম কদিমে কি আল্লাহর আরম্ভ নাই আল্লাহর শেষ নাই আল্লাহর সিফতেরও আরম্ভ নাই আল্লাহর সিফতেরও শেষ নাই যদি এই ঈমান না রাখে তে বেঈমানি কাফির এটাই বলবো আল্লাহর জাতের সঙ্গে শরীক নাই সিফতের সঙ্গে শরীক নাই আল্লাহ একক পাওয়ারের মালিক আল্লাহ যা বলছেন কোরআনে মুহকামাত আয়াতের মধ্যে তা অবশ্যই মানতে হবে আর মুতাশাবিহাত আয়াত মানতে হবে শাব্দিক অর্থ করা যাবে না শাব্দিক অর্থ করলে আল্লাহর শানও বেরোয় যায় কি নবীর শানও বেরোয় যায় কি আল্লাহ কইছেন আমি কোরআনে পাক নাজিল করছি এই কোরআন পড়িয়ে একদল কাফির হইব একদল মুমিন হইব কোরআন পড়িয়ে কি হইব কাফির হইব আর একদল মুমিন হইব ওলি হইব গৌস হইব ক্ষতি করব দলিল ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন হয় কুরআন পড়িয়া কুরআনের মুতাশাবিহাত আয়াতের শাব্দিক অর্থ করিয়া আল্লাহর শান নবীর শানের মধ্যে আঘাত আনিয়া এরা জাহান্নামে কামে হইব আর মুহকাম আয়াতের অস্বভাবত্ব নিয়া যে আয়াতের যে শব্দের যে আয়াতের যে অর্থ যে বাবার্থ আল্লাহ আল্লাহ রসুল নিয়েছেন সেই বাবার্থ অনুযায়ী ইমামগণ আইমাই মুস্তাহিদিনগণ লক্ষ লক্ষ হাদিসের হাফিজগণ যারা ইসলাম এই দিনের মধ্যে আমাদের দান করছে তারা এই সমস্ত আয়াতের হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন এগুলো আমাদের মানতে হবে আমাদের মানা লাগবনি দেখো আমি সঙ্গে বলবো মতমে একটু অসুখ আর মৌলানা আলী নওয়াজ সাহেব তো অসুখ দেখো আল্লাহ তার বিমারে শিবায় করলে আজিলায় এই বিমারও উচিলায় আর যত ব্যাপার আছে আল্লাহ তুমি গাইবি সাহায্যের দ্বারা আল্লাহ যে তার মধ্যে সেবা আছে সে সেবা দাওয়াই দিয়া আল্লাহ তারে আল্লাহ সুস্থ করিয়া সুন্নিয়তর বলিষ্ঠ কণ্ঠ বানাইয়া সুন্নিয়তর মরকাজ এই জায়গার মধ্যে বানাইয়া সুন্নি মাদ্রাসা কায়েম করিয়া মানুষকে সৎ পথের প্রতীক বানাইয়া যাইবার আল্লাহ তৌফিক দেখুন আমিন আমিন মুক্তি করে দিতে হাদিস বলা বলি আমি কি বুঝি হাদিসের সংখ্যা কত 10 লক্ষ কত কোন আলিমে হইতে পারে 20টা হাদিস মুখস্থ হলে গান গাইবা যাইবা হলে গান গাইবা নামাজ পড়ো রোজা রাখো নবীর সঙ্গে প্রেম করো প্রেম কেমনে হইব কোনটা শিরিক কোনটা কুফরি কোনটা হালাল কোনটা হারাম এখন আলিমে বলে হয় না আল্লাহ নিজে খোদা আশিক হইয়া দোস্তি করছেন যার সাথে আল্লাহরে আশিক বলা যাবে না আল্লাহ হযরত আজিম বরকত ফতোয়ার মধ্যে লিখছেন শামী কিতাবের দলিল দিয়া যে আল্লাহ আশিক এক কইলে একবার বারে একবার হবে আল্লাহ শানাইল ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়াউদ্দিন وهو الآن على ما عليها كان وأنه باين عن خلقه بصفته ليس في ذاته কিতাব আনতে হইব আপনাদের সিরাজ নূরিয়া কিতাব দেখতে হইব আমি জীবনের ঢাকা চট্টগ্রাম শ্রীমঙ্গল মৌলভীবাজার ক্রুজে কোনো বাসাবাড়ি বানাই নাই কিন্তু আমি যখন 26 বার লন্ডন গেছি আমার পকেটও আমার ফ্রেন্ড আছে এখন ফ্রেন্ড বিন্দি না ফ্রেন্ড মাঝে মাঝে বিন্দি আগে বেশি বিনতাম ফ্রেন্ড ওখান ফ্রেন্ড আছে ওভার পকেট ও পকেটের মধ্যে আমি 20,000 পাউন্ড লিখে আসছি তারা হয় মূল্য করে ঢাকা ছেড়ে করলো লোন বুঝছে না ওটা লইয়া তো আমি বাইতে হইতাম কোনো কারো বানাইছে না বানাইলে আমার লাভ কি হইব 10 তলা বিল্ডিং বানাইতে বুঝি মৌলভীবাজার দেখা মরি গেলে তো ভয়েন বালি দিব বাস কিতাব কাম করবো না বেশি খাইলিব কোন গ্যারান্টি আছে আছে কি লাভ আমার আল্লাহ কইছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রুন
আল্লাহ বলেন হে ইমানদার, আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা নিজের জন্য তোমাদের ব্রেন, শ্রম, মাল, ধন, সম্পদ, শ্রম, পরিশ্রম আল্লাহর দরবারে পাঠাও তোমার জন্য। তুমি যদি 10 তলা বিল্ডিং বলা হইব অন্যের জন্য, আর তুমি যদি দিনের খেদমতে যদি খরচ দেব তোমার জন্য, তুমি তোমার জন্য খরচ করো, তুমি আল্লাহ তো বড় ভাগ্য। আর হাজার পাউন ব্যাংক রাখিয়া রাখলে আল্লাহ যদি বেশা করে ফটো করিয়া মারা দিল, আসেনি মারা যায়নি? 1000 পাউন 1000 টাকার মালিক হইয়া ফটোর মধ্যে খোলা ফটোর মধ্যে করিয়া মরে। আর আমেরিকা আগুন লাগছে, 1000 ডলারের মালিক হইয়া 5 মিনিট আগে 1000 ডলারের মালিক, লাখ ডলারের মালিক, 5 মিনিট পরে হতেন ভিখারি। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যারা চাইব তারা বাদশা বানাইব, যারা চাইব আল্লাহ টানিয়া নামাইয়া বেঁচে ছাড়ব। তাহার হয়ে তো কিতা হতা আমি লক্ষ লক্ষ শত লক্ষ টাকা কিতাব ফ্রি মারছি, কেউ মারছে ফ্রি কিতাব? শুনো মারছে? আমি খেলে মারছি, দেখলাম যে সৌদি আরবে টাকার অভাব নাই। যখন মানে তার টাকা দিয়া ওয়াহাবি কিতাব, সালাফি কিতাব, আল্লাহ নবীর সম্মানের বিরুদ্ধে 1000 বই সেরিয়া কোটি 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 ডলারের বই পুস্তক ফ্রি বাড়ছে আস্থা দুনিয়ার মধ্যে। মানুষের ব্রেনটা নষ্ট করে দিয়েছে। আল্লাহর মসজিদে তুরস্ক ঈশক কিতাবিয়া বড় ধনী মুসলমানের মধ্যে, সে নবীর প্রেমিক, সে দেখলো সুন্নত ধ্বংস হয়ে যায়, আমার সম্পদ দান করছে, সে কোটি 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 ডলারের সম্পদ দিয়া সুন্নি কিতাব ছাওয়াইয়া প্রত্যেক আলিমের ঘরে ঘরে তার খরচে বানাইয়া দিয়েছে, ঠিক কিনা? আমরা তো পাইছি সারা আলিমের যত ঠিকানা পাইছে ছাড়ছে। তা আমি শুনতে পারলাম তারা আছে আরবি কিতাব, ফার্সি কিতাব, আমরা দেহ তো এটা খুব বুঝতো না। আমি চাচ্ছি কিতাব বাংলায় লেখিয়া বিনা বোঝা চাচ্ছি, খালি ওখানে একটা কিতাব হয়েছে আকাইদা আহলে সুন্নাত। এখন তো আমি লন্ডন যাই না, আগে যারে কইছি যাও আমার ময়দানের মধ্যে বলে কিতাব দিতাম, বই চাইতাম, কত দিতাম, দেখা যায় বউ লোকে লোকে দেখছি ওখানে তো আমি দেখতে পাই না। আর সালাইবে নিছে, আমি যখন লন্ডনে আইছি সালাইবে নিছে, সালাফিরা তারা বাংলা বই পড়ি পড়ি হয়, আবু হানিফা মানি না, শাফি মানি না, আবু হাম্বল মানি না, এরা ভুল করছেন। আমি জানি বাবা বুখারী পকড়া হইছে লইয়া এরা মুতাসাবিয়াত হাদিস দে আয়াতে দিয়া দলিল দিয়া ইমাম আমরা ইমাম সাহেবের কাছে আয়া যখন হাদিস কয় ইমাম সাহেব কইতে পারতে না, প্রিন্সিপালে পারতে না, প্রবর্তকে পারতে না, ফোর্স ফলো হয় না, লেখা নাই ঘরে নাই। ও সালাফি হল কি দুই পটিয়া সক্ষম নাই। আমি এক এক করিয়া 69 ধরিয়া এই পর্যন্ত 100 কিতাব ছাপাইছি, সব কেন নাই তো নাই। আর আরো বাচ্চা লিখতেছি যে মহারাজা লিখতে দেয়, আমার লগর কোনো আলিম নাই। আবির রহমতুল্লাহ ধরিয়া এই যে প্রিন্সিপাল জলিল সাহেব, প্রিন্সিপাল জালাল সাহেব, হাসিমি সাহেব, নইমি সাহেব, আব্দুল ইজাদি সাহেব, নকশবন্দি সাহেব, ওয়ারকা নুরুল সাহেব, আল্লামা শাহেদা সাহেব দরিয়া সব যত আলিম হল সব কথা তা আমি কইলে আমি তো এখন দিকে আতে লেখতাম হবে। আর সাইফুর রহমান নিজামী সাহেব তাই মরছে না, কিন্তু তা না আতে খাবে লেখতে পারি আমার লোক দেখছি ও টাইম গেছে কি আহা আলিমগল গুমরা হইতে তো সময় লাগে না, টেকা পাইলে সকালে মুমিন বিকালে কাবির, বিকালে মুমিন সকালে কাবির। ওই আপনি ও দিন আকম বিহার জমিনের দুনিয়া একদল আলিমে দুনিয়ার স্বার্থে ইসলামের দিনকে বেছে নেব সই হাদিস অনেক টোকা আছে। আবার আজ আছে সকালে মুমিন বিকালে কাবির, সুন্নি আলিম যারা সঠিক আকীদা বুঝে আল্লাহ যারা ইলম দিছে এরা মধ্যে পরিবর্তন আসবে না। মনে হয় সময়ের মধ্যে দেখি দেরি জানে হইলাম বা আবেই না, আমি আবেই গেলাম দুঃখ অন্তরে
আমি মরে গেলে হতো যখন ইয়া নবী সালাম মরে গিয়া জুলুস 10টা জুলুস দিতে মিলাদুন নবী ওই সিলেটের দেন জালালাবাদী ঢাকার মধ্যে গিয়া প্রত্যেক প্রত্যেকের মধ্যে সেগুলোর মধ্যে চাললো যে মিলাদুন নবীর জুলুস করা বেদাতে সাইয়া হারাম হারাম আলিমা বলে কইলা কেউ জব দিন না মারি দাও খাড়ি দাও মারি হাটে কিছুই গো হ্যাঁ খালি বলে খা হাঁটতে মারতে এখানে খাতে তখন আমি একটা মুসলিম একটা হাদিস করলাম যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন যখন মদিনা শরীফের মধ্যে এই সংবাদ পৌঁছলো মদিনা শরীফের সমস্ত মানুষ পুরুষ মহিলা বৃদ্ধ জওয়ান সবাই আনন্দে উল্লাসিত হইয়া গেল বুদ্ধ মহিলা এবং পুরুষগণ ছাদের উপরে দাঁড়াইল আর মহিলাগণ নজওয়ান মহিলা তখন পর্দার আয়াত নাযিল হইছে না পর্দার নাযিল হইছে না তখন মানে এই পুরুষ আর মহিলাগণ একত্রে চতুর্দিকে বাড়াইয়া হইল ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলে হে ওলি বলিস তুমি তো হাদিস না বলে তো ওইটো নাই যখন আমার ইনকালাম সাবাই দিলে এলো ওটা ঠান্ডা গেল কিন্তু এলো ঠান্ডা গেল ওলি ভাই সব আরম্ভ করলো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যায় না আসেনি যাই নাই গ্রামারে বল তোর আমি লন্ডন গেছি মধ্যে আবার দুঃখ হয়েছিল অন্তরে আলিমদের কারণে এই গুমরা আলিমদের কারণে সুন্নি নামে হতরা গুমরা আলিম ওখানে আছেন আমি কই আমার মারতাম না আমার মাথা তো হারাছে কিনা আমি বড় বড় দনির হুয়া আমি আলিম আমি কোনো মানুষের দাওয়াতে পারি দরকার নাই লন্ডন গেছি আমি মাতি না ওখান দেখা যায় লন্ডন হইন বাংলাদেশ হইন ভারত হইন সেও তার জব দেয় না ওখানে এখন মাইসে কথা যাবা হ্যাঁ শূন্য করে তোমরা ইয়া নবী সালাম আলাইকা আরবি শুদ্ধ করে হতে পারো না তোমরা গ্রামের মূল করে দিছ জব দেব না তো লন্ডন আমরা রবিগঞ্জের একজন কৃতি সন্তান সৈয়দ মুস্তাক ওর নাম তাকে তাদের কাছাড়া সংগঠন একটা আছে আমার ডাক্তার নিলা হইল হাসা আমার দেখা হাসা যদি আপনারা জবাব না দেন আমরা এক দলে লইমু গাঠি মাথা আর এক দলে লইমুগি আমরা জমাত ইসলাম আপনারা জবাব দেন না আপনারা ভুল যেতাম আমরা হ্যাঁ মহফিল করো ওর কুইন এলিজাবেথ ছড়ার মধ্যে মহফিল মূল্য পয়লা করছেন সাইদ হিসাবে পরে করছেন অলিউড হিসাবে এরপরে করছি আমি ওই যে ঠোঁট বান চলছে হ্যাঁ 21 কত হয়েছে 111 1,000 হই 111 হই 1 তারিখে কোন এলাকার মধ্যে কি আমি আরবি গ্রামার পড়তে আরম্ভ করলাম তোমরা মনে করো তোমরা মাদ্রাসা তোমরা আলিম হইছো আল্লাহ আপনার ইলম দিছে আর সময় নেই আরম্ভ করলাম বয়ান 1.5 ঘন্টা বয়ান আরম্ভ করছি 8 বাংলা 21 আল্লাহ সে রসুল খবরদার ইমানি মাসলা জাত দয় করে আগে ইমান চেক করো মরতে গেলে তো ইমান নিয়ে বলা লাগলো বুঝলা এরপরে আমি আরো 8 ঘন্টা বয়ান করিয়া তার ভুল প্রমাণ করিয়া দিলাম ভিডিও হইল পরে বললাম যে ভিডিও হইল থাকতো নাই তা বই লেখা তখন তারই ভাই একজন কিন্তু হাবিব চৌধুরী আর তারা ঠেকা দিল বইটার নাম কি দেওয়া আহলে সুন্নাত বনা বাহালে আহলে সুন্নাত বনা বাহালে বড় নেটওয়ার্কে পয়সা পয়সা দিলাম আর এখন আর ঠান্ডাই দেওয়া গলি হয়েছে আর জবাব নাই বলে জবাব দেবো আমার বই দেখি দেখি আরো অতটা কাঠকর মূল্য হওয়ার আসল তারা এরপরে দি জব দিয়ে কই আরো সালাম 400 কাঠকর মূল্য হল তাবার জরুরি হে তা হে বুঝে একটা আবার কোনো অবস্থা নাই এবার কত মূল্য হওয়ার আসল ওয়াজ করে আর আপনারা ফেরত দেন 40,000 টাকা আমার এক বাড়ি হলো আর দরকার নাই আমার গাড়ি ভাড়া ওদিকে যায় কি আমার আওয়াজ খরচ হয়ে যায় কি আমার 8,000 টাকা হইলি বুঝছেন কথা 40,000 লাগতো নাই কারণ আমি তো আইছি সুন্নিয়ত প্রচারের জন্য টেকার জন্য নয় টেকার রুজির বহুত পথ আছে আমার এক বাদ না
কিচ্ছু আসিল খুঁজে মারি কিছু তা আমি ব্যবসা গেছি না বুঝলে যাইতাম হবে মরি যাই গিয়ে তো আমার সঙ্গে হইতো না আমার দিনের খাওয়া আমি করিয়া যাই আমার লগে নিয়ে যায় মানুষে সৎপথের প্রতীক দিতেই এর লাগে আমি লক্ষ লক্ষ টাকার কিতাব সে বইয়া ফ্রি মারছি ঠেকা দিয়েছি না ফ্রি না বাঁচলে মস্তক প্রসার হয় না ওখানে আকাইতে আলো সব তাকে ভাইব আমার এখন টেকা নাই টেকা দাও কিছু কিছু টেকা দিছি নহলে মূর্ধন্য হলে আর কিছু হন আমিও দিছি আর ওখানে বলে ঠিক বই নিতে গেলে 500 টাকা দেওয়া লাগবে যদি থেকে আলিমা দিতে পারে না যাও ফরবো আর দিতে পারে তুমি চাইতে না যাও তোমার কাছে টাকা দেয় দিয়ে নেয় আরো বই স্যার আর সব করে টাকা পয়সা দিতে তো নাই আমারও বসতে কত হাজার হাজার বই আসছি এক পয়সা বেশি হচ্ছে কি 5টা 10টা করে বিধান দিতেই আসি এক পয়সা দিলে দাও না দিলে না দাও তুমি আল্লাহ তোমার সালাইয়া না এমনি নাই এমনি এমনি নাই সালাই তো নেট তো এখন আমি আপনাদের খেদমতে এইখানে হইব আল্লাহ কথা মানা লাগবো নি আল্লাহ রাজ মানা লাগবো নি নবীর হাজি মানা লাগবো নি নিজেও যে হয়ে যাবি মানি না সাগর মালাও কিতাব ওই বলি ইটারে ভিটাই পাইনি ইটারে ভিটাই লাগবো খাদ্য দিয়ে ভিটাই লাগবো ইটারে এই দল খারাপ দল আল্লাহর কুদর মানে না নবীর হাদিস মানে না আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা হে আমার বান্দাগণ তোমরা যদি কোন শিরক থেকে মুক্ত হইয়া মরতে পারো রাসূলুল্লাহ কয় হে আমার উম্মতগণ তোমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লইয়া মরতে পারো আমরা গুনাহ আসেনি আসেনি গুনার কোনো সীমা নাই আমরা তো গুনাহ সারা তাফাওয়ার করতেই গুনাহ নাই খা নবীদের খান নাই নবীদের কোনো গুনাহ এক দলে সুন্নি নাম হয় এখন নবীদের গুনাহ আছে নবীর গুনাহ মাফ হইছে কত আন্দোলন গেল একটা আন্দোলনে আমার কাছে 70 লক্ষ টাকা মাইল গেছে কি 11 কত 11 মাইল আছে তা কন্ট্রোল করতে গিয়া আমার পাওয়ার আছে ক্ষমতা আছে টাকা আছে না কেন পারছি অন্য তো হোক ভালো না নবীর গুনাহ আছে হ্যাঁ নবীর কোনো গুনাহ নাই আমি দলিল দিলে দিদি বানবেন বড় হইতাম না তাফসীরে রুহুল মানি আল্লাহ সৈয়দ মাহমুদ আলসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এবং তাফসীরে বাহরুল মুহিত মাদারের জন্য বত আল্লামা শেখ আব্দুল মুহাদ্দিস ও গয়র আমি একটা ফাতসে বই আছে কোনো গুনাহ ভুল ত্রুটি নাই গুনাহ নাই ভুল নাই ত্রুটি নাই খাতা নাই আন্নাল আম্বিয়া আলাইহিস সালাম মাসুমুন মিনাল খাতায়া কোন নবীর কোনো গুনাহ নাই নবীর কোনো গুনাহ ভুল ত্রুটি খাতাও নাই আমরা একটা খাতাই লাগি না খাতাও নাই যদি নবীর ভুল ত্রুটি খাতাও হয় কুরআন খেয়ে হইছে নবী হাদিস হইছে নবী তো নবীর মধ্যে কুরআন লেখা কুরআনে ভুল হইছে তুমি হাদিস দেখতে মানে ইসলাম বাতালাতিস শারাই আর যে মুতাশাবিহাত হাদিসের মধ্যে বা যার হাদিসের মধ্যে ইসরাইলি হাদিসের মধ্যে নবীদের গুনার কথা লেখা আছে তাররাহ নাও মনসবর খেলা এটা ইমানদের জন্য এটা প্রত্যাখ্যান করতে হবে এটা মানা যাবে মানলে ঈমান থাকবে না আল্লাহ আমার ঈমান হইল আল্লাহর জাত নূর নবীর জাত বশর নূরানি বশর সর্বপ্রথম আল্লাহ তাআলা কুদরতে কামিলাত দ্বারা তার নবীর নূর মুবারক সৃষ্টি করিয়াছে আরশ কুরসি লৌহ কলম মানব জিন ফেরেশতা আগুন পানি মাটি হাওয়া কিছু ছিল না তো আল্লাহ কি দিয়ে বানাইছে এখন হয় আল্লাহ খাবলা বাড়ি মঞ্জন বানাইছে কাবে দেখ দাও কাবে যে কাবে যে কাবে আল্লাহ একটা শরীর আছে আল্লাহ নিরাকার আল্লাহ লাল নয় কালো নয় হলুদ নয় সবুজ নয় আকার নয় গোসবাকে বলছেন আল্লাহু মুনাজ্জাহুন আনিল সূরাতে ওয়াল মাদ্দাতে ওয়াল আজসামে আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো আল্লাহ কেউ সৃষ্টির উপাদান নাই মাদ্দা নাই যে ফিটা বানান ঘুরি দিয়া হ্যাঁ আল্লাহ সৃষ্টি করতে কোনো উপাদানের প্রয়োজন নাই আল্লাহ লাম কানে মুখ
মুখান আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ স্রষ্টা, মুখান সৃষ্টি আল্লাহ স্রষ্টা, আল্লাহ নবীর নূর আল্লাহ সৃষ্টি করিয়াছেন। নবীর নূর সৃষ্টি করি আরশ কুরসি লৌহ কলম মাটি আগুন পানি সব পাঠাইছে। আর সেই নূরের একটা জৌহর আল্লাহ রাখছে রাখিয়া 20,000 বছর পরে, কত 20,000 আলফা 20,000 আমরা শুনছিলাম না, আল্লাহ যে আদম বানাইছেন 2000 বছর আগে আল্লাহ নবীর নূর বানাইছেন আদম সৃষ্টি 2 বছর আগে। মানে আল্লাহ নবীকে সৃষ্টি করিয়া 2000 বছর পরে আদম আলাইহিস সালাম বানাইছেন। বানাইয়া সংখ্যা করতেছি আল্লাহ আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ নবীর নূর মুবারক আছে জান্নাতের মধ্যে। এরপরে আদম আলাইহিস সালাম জমিনও আইছেন, নবীর নূরও জমিনও আইছে। আল্লাহ আদম আলাইহিস সালাম তাকে নূর মুবারক বাইর করিয়া আনছেন। তখন তো আদম আলাইহিস সালামের ভিতরে রূহ নাই, তার রূহ একখানো আর জিসিম হইল আর একখানো। তখন কুনতু নবিয়ান ওয়াল আদম বাইনার রূহে ওয়াল জাসাদ। আল্লাহ রাসূল বলেন আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যে লাগাই ছিল না, পৃথক পৃথক ছিল। আল্লাহ নবীর নূর নিয়া নবীরে নবী দান করিয়া নবীরে মিসাক নিয়া আদম রূরে ঢুকাইছেন আদম ভিতরে। আল্লাহ নবীর নূর তো বাইরে গেছে গিয়া, আবার নবীর নূর দিয়ে আদম ইসলামের পিছনের মধ্যে রাখছে। এখানে আল্লাহ ইচ্ছা হইল যে আমি আমার নবীকে, এই নূর নবীকে আদম আলাইহিস আওলাদে আদম বানিয়ে দেব। তাহার ইচ্ছা, আল্লাহ ইচ্ছা হয়ে তুমি না হতে গেলে তাহলে ওখানে আব্দুল্লাহ তোর ছেলে এখানে আইলা তুই এমনি আল্লাহ ইচ্ছা তুমি যদি অতই ভক্ত হইছো আল্লাহ যেমনি বলছে আমরা ভক্ত করি নি। আদম আলাইহিস ইসলামত থাকি শিশুরা সামতরিয়া নূর মন্তকি লইয়া মা বাপ মুসলমান মা বাপের মাধ্যমে মিলনের মাধ্যমে জানি আইয়া আদম আলাইহিস সালাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রশাসনিক থাকি মা আমিনার গর্ভের মধ্যে সেই নূর মুবারক গেল। আমরা তো জিসিম হইছে এমনি বুঝতেই পারি, আমাদের জিসিম আর নবীর জিসিম বরকত ব্যস্ত আছে কি নাই? আসেনি? আমরা জিসিম হইল মা বাপের মিলনে যে জিনিস তৈরি হয় এর দ্বারা আমরা জিসিম হইছি। মাটিতে তো বানাইছে বলেছি, মাটিতে বানাইছে না। আরে আমরা মাটি তৈরি না তো, মাটি তৈরি এইভাবে যে মা বাপের ডান খাইছেন ওটা খাইছেন তো মাটির থেকে ধরেছে ওই হিসাবে মাটি আঁকি, তাইলে এমনি তো মাটি দিয়ে হাবলা করে বানাইছেন না। মা বাবার মিলনে যে বীর্য তৈরি হয়েছে আমরা হয়েছে তা আমরা বোঝাইতাম না। কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে তো আমরা খেতে পাইতাম না, আল্লাহ মিল করে দিয়েছেন। এটা হ্যাঁ আমরা এখানে মনে বানাই ওই জন্য ওটা না, আল্লাহ বানাইছে। আমরা আল্লাহ যা আরে আমরা তার আছি, ঠিক নেই? আল্লাহ যা বলে তার আছে বানাইছে আমরা ঘরে। তো আমরা আয়াত আছে, আয়াত হইল 4 খান, সব আমি শেষ করছি। একটা নিল কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আল্লাহ কয় রাসূলুল্লাহ কয় আমি বশর আর আমার সিফত হইল রাসূল। আমি কিতা বশর মানে মানব, আমি কিতা মানব। আল্লাহ আমার রাসূলত দান করছেন। খেলার বসে আল্লাহ বছর বছর বানাইছে আল্লাহ, খেলে বছর বাইরে থাকার আছে। তো যখন আমরা মা বাবার দ্বারা আমাদের যে বীর্যর দ্বারা আমাদের কিসিম তৈরি হয়েছে আর আমরা খবরটাকে মাটি আনিয়া নাবির মধ্যে দেওয়া হয়েছে, বুঝছেন? ওটারা নাবির মধ্যে দেওয়া হয়েছে যেটাকে আমরা যে মাটি আমরা নাবির দেওয়া হয়েছে ওই মাটির মধ্যে আমরা দখল হইব, ঠিক আছে? বুঝছেন? যে যেন মরে কোন মাটি দিয়ে তার নাবিতে রাখা হয়েছে। আর আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডিসেম্বর
কেমন হয়েছে? ওই নূর দিয়া, ওই যে নূর আদর পিছনে রাখছিলাম, ওই নূর মনটাকে লই হইয়া যখন হয়তো মায়ামেনার কাস্টমার ফিটনে গেছে নানি, ও নূর দিয়া কিনা আল্লাহ নবী জিসিম বানাইছে। তা আল্লাহ নবীর নূর খেলা কি দিয়া? না, কি দিয়া? কুদরতে কামিয়াত দেনা নূর কবি ফলে তো আবুয়ালুমা খালাকাল্লাহ নূরি সবত আল্লাহ আমার নূর সৃষ্টি করেছে। হাদিস গৌসবাকে হাদিস আসতেন আমার নূর সৃষ্টি করেছেন মাটি আসেল নূর আসেল। তুমি তো বলছো আল্লাহ নূর দিতে, তো আল্লাহ নূরের অংশ দিলে তো সিঁড়ি কইব। আল্লাহ নূরের অংশ হয় না, টুকরো হয় না, বাঘ হয় না, এতে হাত ধুল কবরি ইমান রাখতে হইব। আপনার কথা বুঝলেন? যে মাটি দিয়ে আমারে বানাইছে, মানে মুক্কা শরীফ মরিয়া মাটি হয়, ও তার হন্য মাটি বানাইছে। যে যেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। তোমরা ওই মাটি দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানাইছে মানে মাটি নামিতে রাখছি, আর মাটির থেকে তো দান ভাগ হয়ে তোমরা শরীর নাকি দা এই মাটির মধ্যে তোর দখল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা। তো আল্লাহর রাসূল তো এই মাটি দিয়ে বানাইছে। কোন মাটি দিয়ে? তুরবত সাক্ষী। আমদার জিসিম হইছে মাওয়াফত বীর্যর দ্বারা, আর নবীর জিসিম হইছে নবীর নূর দ্বারা। নবীর নূর আল্লাহ সৃষ্টি করছেন কুদরতে কামিলার দ্বারা, আর নবীর নূর দ্বারাই নবীর জিসিম বড় সৃষ্টি হইছে। বিদায় নবীরা নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম। এখন নবীর রওজা শরীফ হইছে নি মদিনায়? হইছে নি? তখন মদিনাতেই কিতাব নাইলে তো মদিনা শরীফ দমন হইতে পারবে না। ঠিক আছে নি? মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। তখন তো নিশ্চয় আমি বলে আনছি একটা কিতাব খালি আনছি, 2 লাইন খালি পড়ব আর আষাঢ় সাত জীবন। আল্লাহ তুরবত সাকিনা মদিনার মধ্যে আল্লাহ এই নবীর নূর মুবারক এত মমতাকে লইয়া ডিসেম্বর ঘোষিত। আর একটা নূর রাখছেন মক্কার মধ্যে, নবীর কয় মক্কিয় মদনী, তাই নি? মক্কিয় মদনী। এন রাসূল পাকের সৃষ্টির যে নূর, ও নূর দিয়ে বানাইছেন সকিনা, তুরবত। তুরবত নাম ছিল কিনা? তুরবত। এই তুরবত ছিল মক্কা শরীফ। আর আল্লাহ সাহেব কাছে রহমতুল্লাহ আলাইহি সুন্দর লেখছেন সুন্দর করিয়া যে এই নূর এখানের মধ্যে আছেন মক্কা শরীফ, আর ফ্ল্যাট হইয়া এই নূরকে বাসাইয়া নিয়া মদিনা শরীফে অবস্থান করছে। নূরটা কিনেছে অবস্থা হয়েছে। আল্লাহ নাম তুরবতে সকিনা, নবী তুরবতে সকিনা। ওই আল্লামা নসিমুর রিয়াদ সরাসরি কাজী আয়াত আল্লামা আল্লাহ ফজির রহমতুল্লাহ আলাইহি তানি লিখছেন সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া কেরাম ঐক্যমত পোষণ করেছেন মক্কা শরীফ উত্তম না মদিনা শরীফ উত্তম। হইছে হয় নফসে মদিনার থেকে মক্কা শরীফ উত্তম। কেন? মক্কা শরীফে হরমে কাবা, হরমে মুহতারাম আছে, হেরাম শরীফ আছে, হরমে মুহতারাম আছে, আর মক্কা শরীফে এখান নাই, মদিনা শরীফে এখান নাই। তো এই নফসে মদিনার থেকে মক্কা শরীফ উত্তম। মাদার তুরবাতুস সাকিনা, কিন্তু মদিনা তুইবার মধ্যে রওজাতুর মধ্যে একটা আছে তুরবতে সাকিনা। কিটা নাম কিটা? কিটা হলো তুরবতে সাকিনা। এই তুরবতে সাকিনা শান এত বেশি, মক্কা শরীফ আসমান আরশ তাকিও যার সম্মান অনেক উঠে বলে সুবহানাল্লাহ। এটা মাটি নি, এটা নূরুল্লাহ। নবী তো নূর নাই, নবী নূরুল আনোয়ার। নবীর নূর দি ফিরিস্তা বানাইছে, ফিরিস্তা হইল নূর, আর নবী হইল নূরুল আনোয়ার। নবীর নূর দি ফিরিস্তা বানাইছেন, নবীর নূর দি আরশ বানাইছেন, নবীর নূর দি কুরসি বানাইছেন, নবীর নূর দি মাটি বানাইছেন, নবীর নূর দি পানি বানাইছেন, নবীর নূর দি মানুষ ইনসান জিন বানাইছেন, নবীর নূর দি গাছ বৃক্ষ বানাইছেন, আর চন্দ্র সূর্য বানাইছেন। হাত নূর দিয়া নবীর
নূর দিয়া বানাইছে, সব কিছু বানাইছে। আর এই নবীর নূর একটা নূর মন থেকে লইয়া নবীর নূর দিয়ে নবীর জিসিম বড় বানাইছে। আওলাদে আদমের মধ্যে আছে, কেমন আছে? আওলাদে আদম আছে। আল্লাহ জি চাইতা যে না আমি অমনি নূর হটাই দিই, পারতো না? তা আল্লাহ ভাঙাইছেন না, তা আল্লাহ রেখা বসতে হতো, ফরমানি বসতে হতো বলে এখানে আল্লাহ হটাই না নাম। আল্লাহ যেমনি কইছে আমি বলা, আল্লাহ কইছে আমি তোর মধ্যে সকিনা রাখছি কোথাও মদিনায় দুইবার মধ্যে, তোর মধ্যে সকিনা বাদে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা উত্তম। আর তোর মধ্যে সকিনা লাগাইলে মক্কা থেকে মদিনা শরীফ উত্তম। খালি মদিনা শরীফ নয়, আরশ থেকে উত্তম, আসমান থেকে উত্তম, কুল কায়াত থেকে উত্তম মদিনা শরীফের এই তুরবল। আর ওই যেখানে আল্লাহ রাসূল দমন হইছে ওখান থেকে তুরবতে সাকিনা নবীর মুখ করছে। এই লোক আলে সুন্নাতের মসলা আল্লাহ নবীর নূর মুবারক ফয়সাল আলাইহিস সালাম শুনতাম কিতা লসে যায় ওই যে নৌকা ডুবছে না, ওই ডুবালে নৌকা ডুবছে না, ওইটা কিতা লসে কিতাব মানে তার মধ্যে আসিল নূর হয়েছে। এখান আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ পাকের শানের মধ্যে একটা তারিফ করতে গিয়ে কইছে কি জানো না বা তারকাবুস সকিনা তো আদা তারকাবুস না না এর আগে কিতা আসল সকিনার মধ্যে কিতা আসিল ওই যে মুনতাকাই যে হয় দূর বুঝছি তোমরা হইতে আতা নাই আমিও হতে হইব লুৎফাতুস জাকিয়া, লুৎফাতুস জাকিয়া, লুৎফায়ে জাকিয়া এই নূর ইসলামের পৃষ্ঠের মধ্যে আছে। এই জন্য নৌকা ডুবিয়া পড়ছে না। ইব্রাহিম ইসলামে আগুনে বলাইছে ফেলে যাবে না, ইব্রাহিমের মধ্যে নবীর নূর আছে। আগে বলছে লুৎফা জাকিয়া, এখন নবীর যে নূর ওই নূর আছে কিতা ইব্রাহিম ইসলামের পিঠের মধ্যে আগুনে কেমন জ্বালাইব। এরপরে আল্লাহ রাসূল উচ্চ বংশে হাশিমি বংশে আব্দুল্লাহ দুনিয়াতে নবী তো নূর আলা সৃষ্টি করছে, আর নবীরে মানব জাতির মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। নবী নূর নবী বছর, নবী নূর নবী বছর। কেউ যখন নবী বছর মানি না সে কাফির গো। কোন সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা। কোরআন সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া কেরাম এক বাক্যে লেখছেন নবীরে বছর না বলে কি দিব, কিন্তু আমরার মতো বছর বললেও খান করিব। এমন বছর যার তুলনা সৃষ্টির মধ্যে নাই। নুরানি বছর, আফজলের বছর, আকমলের বছর, সাইয়্যিদুল বছর। বছর নবীর মধ্যে বছরীয় হওয়ার কারণে ফিরিস্তার থেকে নবীর দরজা কোটি কোটি মারি গেছে। মানে সুবহানাল্লাহ। মকতুবাতে ইমাম রাব্বি ইমাম রব্বানি মুজিদ আল-বাসারি নিয়ে লেখছেন, মকতুবাতের মধ্যে লেখছেন এগুলো উনসুরে খাস আমতা তার উনসুরে খাস মাটির যে নূর, মাটির যে নূর দেওয়াইছে। আর ফিরিস্তার মধ্যে তো খালি নবীর নূর, ফিরিস্তা থেকে নবী উত্তম হয় নইলা। ওই যে নবীর মধ্যে আল্লাহ যে উনসুরে খাস দিছে আল্লাহ জানে নবী কি দিয়ে আল্লাহ শান বাড়াইব, তা আমরা হতে পারবো না, আমরা হতে পারবো না, আল্লাহ জানে, আল্লাহ। এই জন্য কেউ যদি কয় যে নবী নূর, আর নবী যদি জাত নূর দেখাবে, নবীর জাত নূর নাই, নবীর জাত হইল বছর, আল্লাহ জাত হইল নূর। আল্লাহর জাত হইল লাইসা কামিসলি শাইউন, কোন উদাহরণ নাই। লাল নাই, কালো নাই, হলুদ নাই, সবুজ নাই, লম্বা নাই, খাটো নাই, মাংস মতো নাই, বেশ মতো নাই, আসমান মতো নাই, চন্দ্র মতো নাই, সূর্য মতো নাই, কিচ্ছুর মতো নাই। লাইসা কামিসলি শাইউন, আল্লাহ নিরাকার বেমিসাল। আল্লাহ নূরের কোন মিসাল নাই। আছে কোন রিগো তোমরা হাফিজা সজরা আল্লাহ নূরের সমত বলা আছে নি, মাসাল নূরি আছে নি। এই মাসাল নূরির রাসূলের পাকের নূরের মিসাল। আল্লাহ নূরের মিসাল নাই, নবীর নূরের মিসাল আছে, কিন্তু নবীর মিসাল নাই। দুই চিন্তা করো, নবীর নূরের মিসাল আছে, আল্লাহ নূরের মিসাল নাই। আবার কিন্তু আনা সাইয়েদনা
লাস্তুকা আহাদিন মিনকুম, আল্লাহ কইলেন রাসূল কইলেন আমি তোমাদের মতো কারো মতো নই। নবী যখন নবী হইবাই, নবী হইলে আর নবীর কোন মিসাল মানুষের মধ্যে নাই। আর রাসূল কইলেন তোমার মতো কে আছে আমার মতো, কে নাই? এর লাগে নবী যখন আমরার মতো মানুষ তাকে দইব কাবের, দইব কাবের, দইব আমরা মতো মজল্লা কাবের। আর মানতাইবার আল্লাহর রসুল মানুষ এমন পজিশন নবীর যার তুলনা সৃষ্টির মধ্যে নাই। নুরানি মানুষ, নুরানি মানুষ মানতইব। আয়া আর কাবিরা কইছে কালু মানতুম ইল্লা বাশারুম মিসলুনা, নবীগণ তো আমরা মতো মানুষ, যে কইব নবী আমরা মতো মানুষ সে কি দইব কাবির হইব, কি দইব কাবির হইব। দুইটা। আর যে কইব যে তোর মতো সকিনা মানি না, মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুইদু, কুরআনি কুরআনি কুরআন ভালো লাগবনি না, বললে মুমিন না কাফির, কাফির। তো এই ওটা তুই কইছ তাফসীরে মাজারির মধ্যে, এটা তো তাফসীর হোসেন নাই, একটা ফকিরের ওয়াই বা খাইতে আসেন না, বা মানে দন্দা দন্দা হয়ে কিন্তু বসে রুজি করছেন কিতাব হতা কথা তো কইতে কইতে তাফসীরে মাজারি, হ্যাঁ বাংলায় কইছ তুই বাদস্তানে মাতসুকি মাতসুকি, আমি তো আমার তো আর কমেডি। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কইছো যে আল্লাহর নবীরে মদিনার যে তুরবদ্দি বানানো হইছে, নবী মদিনার মধ্যে গেছে, তুরবতটা খেমনি আইলো। ও কইছেন দলিলু কওলু আতায়ে মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ফি সূরাতিন মিন তুরবাতিল লাতী ইউলাদু মিনহা। প্রত্যেক মানুষের যেখানে মরণ হইব ওহানোর তুরবত আনিয়া তার নামের মধ্যে সূরার তো দাও নাবি, হও সূরা তো দাও নাবি, ও দাও ফি সূরাতিন মিন তুরবাতিন লাতী ইউলাদু মিনহা। ইযা রুদ্দা ইলা আলজালি উমরিহি রুদ্দা ইলা তুরবাতিল লাতী খুলিকা মিনহা ইদফানু ফিহা। আর তার দেওয়ানি লোক জানো যে মাটি দিয়া নাবিতে রাসূল রাসূলুল্লাহ কই কেন আদেশ যে মা মিন মাউলুদিন ইল্লা ফি সূরাতি, কোন মৌলুদ নাই কোন নবীর মধ্যে থাকতেইব যেখানে দবরইব খবর যা আছে, খবর যা আছে। তে নবীর হইছে কি জানো মদিনা যা আছে, তে মদিনার ওদের মধ্যে কিটা আছে তুরবত সকিনা আছে। এটা আর থেকে উত্তম, এটা অর্থ কিটা নূরুল্লাহ, নূর নূরুল্লাহ আর নূর না, নূরুল্লাহ নূর নবী রাসূল নবীর মধ্যে আর অন্য নবীর দখল হইছে না কিটা। এই হাদিস হইল হাসান, কিটা হাসান। এই হাদিস কিতাব লাগে না লাগাইলে হয় না, ইমান শুদ্ধ হয় না। আর ভোট দিলে তো বহুত সময় যাই বুঝা আর আর করতাম না। আল্লাহ যেন আমরা একটা জ্ঞান নষ্ট করে। আমি এখন আর লম্বা আলোচনা হতেছি না। আমার বাবা মৌলানা আলী নওয়াজ শাহ আজকে বিমার, আল্লাহ যেন শিবায় করলে আজ এখন আমিন আমিন। বহুত কষ্ট করছে মহিলা, কারণ একটা হাদিস খুললাই আমাদের আছে আল্লাহ নবী যখন উম্মতে উম্মতে মরহুমা লা আযাবা বিল আখিরা, আমার উম্মত উম্মতে মরহুমা আখিরাতে কোনো আযাব নাই। আযাবু ফিদ দুনিয়া, আযাব হলো দুনিয়া। এক নম্বর হইব ফিতন, দুই নম্বর হইল জালাজিল, তিন নম্বর হইল কাতল। সে দিনের কাজ করতে গিয়া, হক কথা কইতে গিয়া, দিন প্রচার করতে গিয়া এমন বিপদে পড়ব, ফিতনার মধ্যে পড়ে দিব। দুই নম্বর এমন হলো তার বিরুদ্ধে মানুষ লাগব, ফিতনা হইব, তার বিপদ আইব, জলজলা ভূমিকম্প মুহূর্তে রাখব। আর এরপরে এমন হইতে পারে সে মারা শহীদ তা হইতে পারে, কিন্তু আখিরাতে কোনো আযাব নাই। তা আমরা যদি দুনিয়ার ঝামেলা খাস করতে গিয়ে যদি আমরা বিপদ হয়, তা বুঝতে পারবো যে আখিরাতে আযাব না দেওয়ার জন্য আল্লাহ বিপদ দেন। আমরা সত্য কথা হক কথা বলতে আমরা কিনা করতাম না, দ্বিধাবোধ করতাম না। আল্লাহ যেন এই জমিনে একটা মাদ্রাসা তৈরি হয়। দেখুন আমিন। আপনার রাজি আছেন মাদ্রাসা হইতে? রাজি আছেন? মাদ্রাসা হইতো, সুন্নতের কেন্দ্র হইতো, হক্কানি আলিম হইতো, ওই আলিম হইতো,
মৌসুমাকে হাদিসের ছিল আসরের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ আলিমদের সুন্নি আলিমদের ওহাবি নাই, সুন্নি আলিমদের পৃথক কইলিবা, গুমরা আলিম নাই, সুন্নি আলিম পৃথক করিয়া কইবা তোমরা আমি ইলিম দিছি আযাব দেওয়ার জন্য নয়, লাভ আদাহু ফিকুম লিইউআযিবাকুম, ইলিম দিছি যে আমি আযাব দেওয়ার জন্য নয়। ইনতালাকু জান্নাতি ক্বাদ গাফারতু লাকুম, তোমরা জান্নাতে যাও, তোমরা সব গুনাহ মাফ করে দিলাম। পরে সুবহানাল্লাহ। এমন আলিম তৈরি হইতো যে আলিম আমল ইলমে বাবিলে বাবল হইতো, আর আল্লাহ যেন হাসরের ময়দানে মাফ করে দেয়, আমরা যেন সমাজ করে আমিন আমিন। আমি বলে দোয়া করবো। এবার আমরা লেমিটর ডাইরেক্টর, আমরা শেখ ফরদা মশা হয়েছেন, আমরা মাদ্রাসার প্রভাষক চৌধুরী সাহেব হয়েছেন, 12,2013 হইল আমরা বেশ করে আমার নেই বলা আলহামদুলিল্লাহ। বায়াত রাসূল তওবারে আল্লাহ কবুল আর মঞ্জুর না, বায়াত রাসূল আর তওবারে কবুল আর মঞ্জুর না। আমরারে বেশক জান্নাতে ফেরদাউস নসিব করে দাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমরা तमाम হেফাজত ফরমাও। আমরা तमाम দিলের নেক तमाम মাকাসিদ গুলো পুরা করে দাও। আমরা तमाम बीमारियों बीमारे तुम्हार दारुल शिवा থেকে শিফায়ে কুল্লি হাজিল ইনায়াত করে দাও। ইয়া আল্লাহ, খাস করিয়া তোমার মায়ের বান্দাগণ বাবা মৌলানা আলী নওয়াজের বিমারটি আল্লাহ শিফায়ে কুল্লি হাজিল ইনায়াত করিয়া তার দিলে আল্লাহ রোশন বানাইয়া সুন্নতের খেদমতের মধ্যে অনেক দিন অনেক বছর আল্লাহ খেদমত করার তৌফিক এনায়েত হইল। এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা আল্লাহ কায়েম করে দিলাম। তোমার মায়ের বান্দা বলে 11,000, 10,000, 8,000, 5,000, 1,500 যাই দান করছে আল্লাহ এই দানটা কবুল আর মঞ্জুর ফরমাও। দুনিয়ার জীবনটা উজ্জ্বল করে দাও, আখিরাতে নাজাত দান করে দাও। ইয়া আল্লাহ, হালাল রিজিক কুশলা করে দাও। যে রাস্তায় চললে তুমি রাজ তোমার আমি খুশ, এইভাবে চলার তৌফিক এনায়েত দাও। যে রাস্তায় চললে তুমি নারাজ তোমার আমি নাখুশ, এবার থেকে বাসবার তৌফিক এনায়েত করে দাও। আমরা দিল মদিনা বানাইয়া দাও, দিয়ান মদিনা বানাইয়া দাও, খিয়াল মদিনা বানাইয়া দাও, রুঝান মদিনা বানাইয়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদের জন্য গার্জেন হিসেবে কবুল আর মঞ্জুর নাও। আল্লাহর হাবিবের নুরানি রং আমাদের রঙিন বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমরা একবার ইজ্জত দেওয়ার পরে রাস্তায় ঘাটে হাটে মাঠে বাজারে জালিমের হাতে দুষ্ট লোকের হাতে আমাদের বেইজ্জত করিও না। ইয়া আল্লাহ, চলার পথে প্লেনে স্টিমারে বাসে রিক্সা টেক্সিতে যানবাহনে চলার পথে আমাদের অ্যাক্সিডেন্টে বলাইও না, অ্যাক্সিডেন্ট করিয়া মারিও না, আগুনে পড়াইয়া মারিও না, পানিতে বইয়া মারিও না, সাথে আমাদের মৌত দিও না। ইয়া আল্লাহ, আগ্নেয়গিরি, বাস, টাটা, ভূমিকম্প, ফ্লাড, সাইক্লোন, ডেঙ্গু মশার হামলা, এক্স রোগ, করোনা ভাইরাস, ওমিক্রন, হার্টের রোগ, ইয়া আল্লাহ কিডনির রোগ, ইয়া আল্লাহ লাঞ্চের রোগ, সমস্ত রোগ থেকে ইয়া আল্লাহ আমরা হেফাজত করিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সুস্থ শরীর রাখিয়া মরণ পর্যন্ত তোমার মকবুল বন্দগীর মধ্যে মশগুল থাকার তৌফিক এনায়েত করে দাও। এই অভিলে তোমার যত মায়ার বন্ধগুলোর যত নেক নিহতগুল আছে আল্লাহ পুরা করে দাও। যারা বিপদ আছে আল্লাহ দূর করে দাও। ইয়া আল্লাহ বিপদ থেকে নাজাত দান করে দাও। ইয়া আল্লাহ গায়বী সাহায্য দান করে দাও। মরণের বিছনা তোমার হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি চেহারা মোবারক আমরা দুই নয়নে সামনে বসাতে ভাইও। আমরা তো নজর আইবে নুরানি চেহারা মোবারক দেখিয়া দেখিয়া নবীর রাসূলের নজর মধ্যে পড়িয়া গেল। আমরা বেহুশিয়া পড়ি, সাকরাতের আযাব যেন আল্লাহ টের না ভাই। নবীর আচরা আনোয়ার দেখিয়া দেখিয়া যেন আমাদের জবান দ্বারা উচ্চারণ হয়ে যায় ঈমানি কালমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।